আমরা গতকাল সবাই মিলে একটা দল হয়ে ঢাকার সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে উঠেই শুরু হয়ে গেল হাসি, গল্প আর আনন্দ। শীতলক্ষ্যার বীজ পেরিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো আমাদের অনেক দিন মনে থাকবে। সোনারগাঁয়ে এসেই টিকিট কেটে প্রথমে গেলাম জয়নাল আবেদিনের গরুর গাড়ির কাছে। জাদুঘরের গল্পটা আজ থাক, সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে গেলাম বড় বাড়ি সর্দার বাড়িতে। ভিতরে ঢুকেই সেই বিশাল বিশাল খাম্বাগুলো দেখে মনটা কেমন জানি হয়ে গেল। ভাবছিলাম এই খাম্বাগুলো কত বছর ধরে দাঁড়িয়ে আছে, কত রাজা বাদশাহ, কত মানুষ, কত প্রজন্মের গল্প যে এরা নীরবে দেখে গেছে। পুরনো মটকা, থালা, বাটি, ঘরের জিনিসপত্রগুলো দেখে মনে হচ্ছিল একসময় এগুলো শুধু পুরনো জিনিস ছিল না, কারো সংসারের প্রয়োজন ছিল, কারো প্রতিদিনের জীবন ছিল। কত মানুষ হয়তো এই থালার খাবার খেয়েছে, কত হাত দিয়ে এই মটকায় পানি ভরা হয়েছে, কত মা বোন সংসারের কাজ করতে করতে এই ঘরগুলোতেই হাসি আড্ডায় দিয়েছে। আজ এই শুধুই স্মৃতি হয়ে এগুলো পড়ে আছে। কখনো কখনো ইতিহাস দেখতে এসে নিজের জীবনটার কথা মনে পড়ে যায়। আজ আমরা ছবি তুলছি, হাসছি, আনন্দ করছি, হয়তো একদিন আমাদের এই ছবিগুলো কারো কাছে শুধু পুরনো স্মৃতি হয়ে যাবে। সর্দার বাড়ির ভিতরে ঘুরতে ঘুরতে তাই কেমন একটা মায়া লাগছিল। মনে হচ্ছিল দেয়ালগুলো যদি একটা কথা বলতে পারতো, তাহলে হয়তো কত গল্পই না শোনাতো। তারপর সবাই মিলে সেলফি তুললাম, ছবি তুললাম, হাসাহাসি করলাম। নদীর পাড়ে গিয়ে পানিতে পা দিলাম। আমার হাজব্যান্ডও ছবি তুলল। এর মধ্যে ঝিরঝির বৃষ্টি। মনে হলো প্রকৃতি যেন আমাদের এই দিনের আনন্দে একটু সঙ্গ দিল। দুপুরে সবাই মিলে লাঞ্চ করলাম, তারপরে চা খেলাম। চায়ের পর গেলাম পানাম সিটিতে। ওখানকার গল্পটা আজ থাক, আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশেষে ঢাকার পথে ফিরতে ফিরতে মনে হচ্ছিল জায়গাগুলো হয়তো একদিন পুরনো হয়ে যাবে, ছবিগুলো হয়তো একদিন পর শুধুই স্মৃতি হয়ে থাকবে, কিন্তু প্রিয় মানুষের সঙ্গে কাটানো এক একটা সুন্দর দিন মনের ভিতরে কখনো পুরনো হয় না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।